আজকে বানিয়েছি ফুলকপি ডাঁটার রেসিপি বা ফুলকপি ডাঁটার শুক্তো। শীতের স্পেশাল নানা সবজি ও শীতের স্পেশাল বড়ি দিয়ে শুক্তোটা রান্না করা হয়েছে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি ফুলকপি ডাঁটার রেসিপি বা ফুলকপি ডাঁটার শুক্তো। শীতের স্পেশাল সবজি ও স্পেশাল বড়ি দিয়ে এই শুক্তো যে খাবে সে বারবার রান্না করতে বলবে আর সবাই আঙুল চেটে খেয়ে নেবে। এই রেসিপিটা দিয়ে দুপুরের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আজকে রান্না করব ফুলকপির ডাঁটার রেসিপি বা ফুলকপি ডাঁটার শুক্তো। এই যে ফুলকপি ডাঁটা, এই ফুলকপি ডাঁটার এই রকম ডাঁটাগুলোকে দুটুকরো করে কেটে পরিষ্কার করে ধোয়া আছে। শুক্তো রান্না করার জন্য আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো একটু বড় সাইজের আলু, একটু বড় বড় মোটা মোটা করে কেটেছি, কিছুটা পেঁপে সেটাও এইভাবে টুকরো করা আছে, তার সাথে আছে ফুলকপির ডাঁটা। এখন সজনা ডাঁটার অনেক দাম, 200 টাকা কেজি, তাই হাতের সামনে যদি এই ফুলকপি ডাঁটা থাকে সেই ডাঁটা দিয়েই দুর্দান্ত স্বাদের শুক্তো বানানো যায়। সেটা লক্ষ্য রাখুন আমি কি করে বানাচ্ছি। একটা বেগুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি, কিছুটা বিনস, একটা মূলো, একটা করলা, একটা গাজর আর কিছুটা সিম, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। শুক্তোর একটা স্পেশাল ভাজা মশলা বানাবো যেটা দিলে শুক্তোটা খুব সুস্বাদু হবে। যেমন 1 টেবিল চামচ 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। এটাকে ভালো করে ভেজে নেব, তারপরে গুঁড়ো করে নেব। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টি কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। আর লাগবে কিছুটা বড়ি। প্রথমে প্যান গরম হলে প্যানে 5 ফোড়নটা দিয়ে দিলাম, তার সাথে শুকনো লঙ্কাগুলো বোখা ভেঙে দিয়ে দিলাম। এবার এগুলো হালকা হাতে ভেজে নেব, কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে চুয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিট করা চলবে না। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাজা হয়ে এসেছে। এই সময় তেজপাতাগুলো দিয়ে দিলাম। এই যে ভাজার একটা আওয়াজ হচ্ছে, এটাতে জেনে নিতে হবে যে আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার মশলাগুলো ঢেলে নিলাম ঠান্ডা করে। এতে বড়িগুলোকে দিয়ে দিলাম, বড়িগুলো ভেজে নেব ভালো করে। বড়িগুলোকে এমনি আগে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে তেল দেবো। কারণ হেলথের দিকে লক্ষ্য রেখে কম তেলেই বড়িগুলো ভাজার চেষ্টা করছি। বড়িগুলো আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি সামান্য পরিমাণ তেল দেব। এতেই আমি অল্প করেই ভেজে নেব, বেশি তেল দেবই না। এর বড়িগুলো নামিয়ে নিই। প্যানে কিছুটা তেল দিলাম। সবার প্রথমে উচ্ছেগুলো আগে ভেজে নেব। উচ্ছেগুলো তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতো নুন দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম। পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি নরম হয় আর ভাজা ভাজাও হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। উচ্ছেগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। বারবার চাপা খুলে খুলে
নেড়ে দিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, এবার নামিয়ে নিলাম। এবার কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন হলো 5টা মশলার সমাহার, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এগুলো যত ভালো করে ভাজা হবে শুক্তোর টেস্টটা তত ভালো হবে। এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। প্রথমে কফি ডাঁটাগুলো দিয়ে দিই, কারণ কফি ডাঁটা সেদ্ধ হতে সময় লাগে বেশি, তাই কফি ডাঁটাটা আগে দিলাম। তার সাথে পেঁপেটাও দিয়ে দিই, পেঁপেও সেদ্ধ হতে সময় লাগে বেশি। আর তার সাথে মূলোটাও দিলাম, মূলোও সেদ্ধ হতে সময় লাগে বেশি। এবার পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে এই সমস্ত সবজির গায়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে এই সবজিগুলো সেদ্ধ হবে আর ভাজা ভাজাও হবে। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার গাজর, বিনস, সিম আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজি ভাজা ভাজা হবে আবার সেদ্ধও হবে। 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। সব সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে। বারবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। সবজির যে একটা নিজস্ব কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটাও আর নেই, আর 50% সেদ্ধও হয়ে গেছে। এই সময় আদা বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে। আবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও আর নাই। এই সময় সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এই সর্ষে পোস্তটাকেও 1 মিনিট ভালো করে কষে নেব, কেন সর্ষেকে বেশি কষতে নেই, বেশি কষলে তেতো হয়ে যাবে। সর্ষে পোস্তটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার মিক্সিটা ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। গ্যাসটা এতক্ষণ মিডিয়াম হিটে ছিল, এবার হাই হিটে করে দেব। এবার সব সবজিকে ভালো করে ফুটতে দেব জলটায়। শুক্তোটা ফুটে উঠেছে, এবার চাপা দিয়ে দেব, যাতে হাই হিটে 10 মিনিট ফুটুক আর সমস্ত সবজি ভালোভাবে যাতে সেদ্ধ হয়। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সমস্ত সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় বেগুনগুলোকে দিয়ে দিলাম। আবার 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে বেগুনগুলো সেদ্ধ হবে।
10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় উচ্ছে ভাজা আর বড়ি ভাজাগুলো আছে, এইগুলো দিয়ে দিলাম। তার সাথে 1 কাপ দুধ, এটাও দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা ভেজেছি স্পেশাল শুক্তো, সেটা হালকা করে ছড়িয়ে দিলাম 1 চামচ। অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে 5 মিনিট আবার চাপা দিয়ে দিলাম। এই সমস্ত মশলার ফ্লেভারটা শুক্তোর মধ্যে যাবে, তাহলে টেস্ট আরো সুন্দর হবে। গ্যাসটাকে সিমে করে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আমার শুক্তো কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখবেন কফি ডাঁটা দিয়ে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।